মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট বিষয়ে একটা বিরাট খবর রয়েছে তোমাদের। এই খবরটা আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। অবশ্যই তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 জন্য অ্যাপ্লাই করবে, তোমরা বিশেষত যারা 2021 থেকে 2024-এর জিএনএম ব্যাচ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে সমস্ত ক্যান্ডিডেট যারা স্পেশালি জিএনএম এর জন্য অ্যাপ্লাই করবে, জিএনএম নার্স, তো অবশ্যই ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখো, তোমাদের জন্য কিছুক্ষণ আগে ডব্লিউবিএনসি থেকে একটি নোটিশ প্রকাশিত হলো। আমি নোটিশটা তোমাদের একটু বলছি যে আজকে 11/8/2025 ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে কিছুক্ষণ আগে যে নোটিশটা পাবলিশড হয়েছে, সেখানে স্পষ্ট বলা রয়েছে যে নোটিশ ফর কালেকশন অফ জিএনএম ফাইনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ব্যাচ নভেম্বর 2024। অর্থাৎ তোমরা যারা 21-24-এর জিএনএম ব্যাচ রয়েছে, তোমরা জানো যে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফাইনালটা তোমরা এখনও পাওনি। এমনকি যে তোমাদের প্রভিশনাল সেটাও কিন্তু এবার দেয়নি। তো তোমাদের মধ্যে একটা সংশয় ছিল যে তোমরা এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারবে কি না। অবশেষে সেই সংশয় দূর হলো এবং তোমাদের জন্য অত্যন্ত সুখবর যে তোমাদের এবার তোমরা এই রিক্রুটমেন্ট প্রসেসে তোমরা পার্টিসিপেট করতে পারবে। তোমাদের রেজিস্ট্রেশন দেওয়ার ডেট, দেখো রেজিস্ট্রেশন কালেকশন করার ডেট, অর্থাৎ এনটিএসগুলোর যে পিওনো ম্যাডামরা রয়েছেন বা এনটিএস থেকে সেই ডব্লিউবিএনসির অফিস থেকে এই রেজিস্ট্রেশন কালেকশানের ডেট সেটা দিয়েছে 14ই অগাস্ট। হ্যাঁ, এখানে আমি নোটিশে স্পষ্ট করে পড়ে শোনাচ্ছি। অল দ্য নার্সিং ট্রেনিং ইনস্টিটিউশন আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল হ্যাভিং জিএনএ ফাইনাল ইয়ার স্টুডেন্টস ফর দ্য batch November 2024 are being advised to collect their respective final registration certificate from Office of the West Bengal Nursing Council from 14th August 2025 onwards by the proceeding proper authorized letter। মানে এনটিএসগুলোকে 14ই অগাস্ট থেকে তারা তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডব্লিউবিএনসির অফিস থেকে কালেক্ট করতে বলেছে এবং তোমরা জানো এর কালেক্ট করার পর তোমরা মোটামুটি 5-7 দিনের মধ্যেই তোমরা কিন্তু রেজিস্ট্রেশন পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 13ই অগাস্ট থেকে, আর 14ই অগাস্ট তোমাদের রেজিস্ট্রেশন কালেকশানের ডেট দিয়েছে এনটিএসগুলোকে এবং সেটা 2-1 দিনের মধ্যে ওরা নিয়ে আসবে। নিয়ে আসার পরে তোমরা মোটামুটি 20 তারিখের মধ্যে সকল প্রার্থী 21 থেকে 24 জিএনএম যারা কোয়ালিফাইড করেছো তাদের হাতে চলে আসবে। তারপরে তোমাদের ফর্ম ফিল আপ তোমরা কিন্তু করতে পারবে। আর ইস্যু ডেট যেটা তোমাদের বলা আছে অ্যাডভার্টাইজমেন্টে, দেখো তোমরা জানো যে বিগত ইয়ারের যে ইয়াগুলো তোমাদের দিদিদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলো দেখবে ইস্যু ডেট কিন্তু অনেক আগে হয়। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের যে ইস্যু ডেট সেটা হচ্ছে 7 তারিখের আগেই হবে, 7ই অগস্টের আগেই থাকবে, এটা কনফার্ম থাকো। অর্থাৎ তোমাদের তোমরা যাতে এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারো তার জন্য কিন্তু এই সুযোগ ডব্লিউবিএনসি দিয়েছে। ঠিক আছে, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এবার আসছি ওভারঅল বিষয়। দেখো, এমনিতেই তোমাদের হচ্ছে সিট সংখ্যা এবারে গত যে রিক্রুটমেন্ট তার থেকে প্রায় অর্ধেক হয়ে গেছে। তো তোমাদের লড়াই কিন্তু এবারে, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে হাড্ডাহাড্ডি, কিন্তু হাড্ডাহাড্ডি না, এবার হচ্ছে খুব হাড্ডাহাড্ডি হতে চলেছে। মানে কে কাকে টপকে যেতে পারে। এবং সেই সঙ্গে তোমাদের এটাও জানাচ্ছি যে কাট অফ তো এবারে মানে এতটাই হাই যাবে যে তোমরা ভাবতে পারবে না। আমি কাট অফ ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের জিএনএম স্পেশালি
জিএনএমদের কাট অফ নিয়ে আবার তোমাদের 2-3 দিনের মধ্যে আমি ভিডিও নিয়ে আসব, যে তোমাদের কাট অফ এর আগেরটা যেটা দিয়েছি, হ্যাঁ সেই যে কাট অফ, সেই কাট অফটা কিন্তু আরও হাই হওয়ার সম্ভাবনা এবং কতটা হতে পারে সেটা আমি তোমাদের সেই কাট অফের মধ্যেই ভিডিওর মধ্যে জানাবো। আর একটা কথা বলি, যে তোমরা অনেকেই এই যে বিষয়টা লক্ষ্য করছো বা লক্ষ্য করে থাকবে, যে তোমাদের এই যে নতুন ব্যাচটা তারা যদি পার্টিসিপেট করে, তোমাদের আমি বলে রাখছি তোমাদের জিএনএমের ক্যান্ডিডেট প্রায় 30 থেকে 40 হাজারের মতো হবে, যারা তোমাদের অ্যাপ্লাই করবে 30 থেকে 40 হাজার। এবার নেবে কতজন? তোমাদের 2000 সামথিং জিএনএম স্টাফ নার্স। তাহলে চিন্তা করো, 40 হাজারের মধ্যে 2000 নেবে, কম্পিটিশানটা কেমন হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার তোমরা জানো যে এই যে ব্যাচটা রয়েছে, নতুন যে ব্যাচটা এবারে বের হলো, তারা পার্টিসিপেট করলো, তাদের কিন্তু এইচএসের নম্বর প্রচুর নম্বর। আমি এরকম অনেক ক্যান্ডিডেটকে দেখেছি 2021-এ যারা যখন অ্যাডমিশন হয়, তারা 450+ প্রায় অনেকেরই এইচএসসি রয়েছে। আর এদিকে তো তোমাদের যে বাদ বাকি যে তোমাদের যে নাম্বারটা, অর্থাৎ নার্সিং কোর্সে জিএনএমে যে নম্বর পার্সেন্টেজ, সেটা 70% হামেশাই প্রত্যেকটা ক্যান্ডিডেটের থাকে। তো সেক্ষেত্রে দেখো মানে তোমাদের যে ইন্টারভিউটা একটা বিরাট ফ্যাক্টর হচ্ছে। তার সাথে সাথে বলে রাখি, তোমাদের নোটিফিকেশানে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে নোটিফিকেশানে বলা আছে এই রিক্রুটমেন্ট প্রসেসে যে কোনো স্টেজে সিবিটি বা রিটেন এক্সাম হতে পারে। তো সেটার জন্য কিন্তু তোমাদের তৈরি থাকতে হবে। ক্যান্ডিডেট সংখ্যা প্রচুর হলে তোমাদের হয়তো নম্বর বেসিসে কিছু জনকে সিলেক্ট করবে। দেখা গেল 40,000 অ্যাপ্লাই করলে জিএনএমের ক্ষেত্রে তোমাদের দেখা গেল মোটামুটি 20,000 সিলেক্ট করলো। করার পরে এই 20,000, দেখো 20,000-এর ইন্টারভিউ নেওয়া কিন্তু চারটেখানি কথা নয়, সেটা অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। তখন কি করবে? নতুন করে সিবিটি নেওয়ার চিন্তা ভাবনা থাকতে পারে, বা কোনো রিটেন এক্সাম নেওয়ার চিন্তা ভাবনা থাকতে পারে। তো এই বিষয়টাও কিন্তু তোমরা মাথায় রাখবে, যে তোমাদের সিবিটি হতে পারে এবং কাট অফ তোমাদের এবার প্রচুর হাই যাবে। জেনারেল, এসসি বলো, এসটি বলো, প্রত্যেকটা ক্যাটাগরিতে। কারণ এই ইয়ারেই তোমাদের প্রায় 10,000+ ক্যান্ডিডেট রয়েছে। আগে তো 2 ইয়ারে আছেই, বাইরের স্টেট থেকে আছেই। মানে তোমরা ভাবতে পারবে না যে কাট অফ কতটা যাবে। তো যাই হোক, আমি কাট অফ ভিডিও নিয়ে একদম ইমিডিয়েট 2-1 দিনের মধ্যে আসছি। তোমরা সেই ভিডিওটা ফলো রাখবে এবং অবশ্যই করে নতুন যারা 21-22-এর ব্যাচ রয়েছে, তোমাদের স্কোর কত হয় তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। না হলে আমার টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখানে তোমরা জানাতে পারো ক্যাটাগরি প্লাস তোমাদের স্কোরটা। ঠিক আছে? তারপরে আমি তোমাদের কাট অফ ভিডিওটা নতুন করে আবার দেবো জিএনএমের ক্ষেত্রে। ঠিক আছে? সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই সকলে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিতে থাকো।